শুক্র আজকে কি রান্না করব? কি খাবা? আজকে তো শুক্রবার, তাহলে একদম বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি? হ্যাঁ। পোলাও রান্না করে? না, পোলাও তো একটু কয়েকদিন আগেই খেয়েছি, বিরিয়ানি হলো। বিরিয়ানি অনেকদিন খাইনি। ওকে, তাহলে আজকে বিরিয়ানি রান্না হবে। ডান। ছেলের আবদারে বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। তো প্রথমে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে আবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখন পানি দিয়ে মাংসটা চড়িয়ে দিব। মাংস প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। এখন এই ঝোলটা শুকিয়ে গেলে তারপর আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব বিরিয়ানি রান্নার। মাংস রান্না আমার অলমোস্ট কমপ্লিট। কি সুন্দর গ্রেভি বেবি হয়েছে। এই ঝোলটা দিয়েও কিন্তু রুটি রুটি খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে পাশের চুলায় আমি ডিমের কোরমা রান্না করে নিচ্ছি। এটাও প্রায় আমার হয়ে গিয়েছে। এখন ঘি দিয়ে এটা নামিয়ে নেব। আর বিরিয়ানির সাথে আলুর একটা পারফেক্ট কম্বিনেশন আছে, তাই আমি এই আলুটা ভেজে নিচ্ছি। এখন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব। সবগুলো আলুই দিয়ে ভালোভাবে আরও 5 মিনিট কষে নেব মাংসটা। মাংসের কালারটা যে কি সুন্দর আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। মাংস আমার এখন একদম কমপ্লিট। এখন চালটা দিয়ে এই মাংসটা প্রসেসিং করে ফেলবো। সাথে কিন্তু কাবাবও ভেজে নিচ্ছি। বিরিয়ানির সাথে কাবাব খেতে অনেক বেশি মজা লাগবে। রান্নাটা আমরা কখন বুঝবো যে বিরিয়ানির জন্য মাংসটা রান্না হয়ে গিয়েছে? এই যে সাইডে যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন বুঝবো যে আমাদের মাংস রান্না একদম ডান। এখন আমি পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি। শেষ করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখনই মাংসগুলো দিয়ে দিব। ছোটটা আমার ছোটো হয়ে গিয়েছিলো, এখন আমি বড় হাঁড়িতে এই সম্পূর্ণ চাল আর মাংসটা দিয়ে দিয়েছি। কারণ ওইটাতে রান্না করলে আমার মানে নাড়ানাড়ি করতে একটু অসুবিধা হতো। আর এখন একটু আমি পানি দিয়ে সব মাংস দিয়ে এখন এটাকে ঢেকে দেবো, মানে দমে দিয়ে দেবো। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আমি ঘি, কেওড়া জল সব কিছু দিয়ে দিয়েছি। এখন এই তো এই অবস্থা। এখন আমি এই তো নেড়ে পুরোটা ঢেকে দেবো, মানে দমে দিয়ে দেবো। আর চুলাটা একদম আস্তে দিব। বিরিয়ানি রান্না আমার একদম কমপ্লিট। একটু ভাপে দিয়ে রেখেছি। এখন গোসল টোসল করে তারপর খেতে বসবো। দেখা হচ্ছে খাবার টেবিলে। চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। তো এটা হচ্ছে বিরিয়ানি রান্না। বিরিয়ানি রান্নার ফাইনাল লুক এটা। আর আরও কী কী রান্না করেছি সেটা দেখাই। সাথে যে টিকিয়া, ডিমের কোরমা, আর এটা সালাদ, মানে শশা। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। এখন শুক্র খাবে, সে বলবে কেমন হয়েছে। বিরিয়ানি কেউ ভাবে মাখায়? খেয়ে বলো। আগে খাওয়া ভালো করে তারপর বলবে। সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে খাই। অনেক মজা। মজা? আমাদের পরিবার কি কি টক আওয়াজ। আর এদিকে কোনো রিয়াকশন নাই, শুধু খাই। ভালো বানাই, কোনো রিয়াকশন নেই। এবার আমি খেয়ে নিই। এই যে সেই আলুটা দিয়েছিলাম, আলুটা ঠিক এভাবে মাখিয়ে সাথে এরকম কাঁচামরিচটা মাখিয়ে মাংস। এবার খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষে লাস্ট প্লেটের অবস্থা। লাস্ট ফিনিশিং দিচ্ছে কি হাত দিয়ে? এক নিবা? পেট ভরে আছে?